কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ওপর দিতে চেয়েছেন, পাহাড় কোরআনকে নেওয়ার জন্য অস্বীকার করেছে। জমিনের ওপর কোরআন নাজিল করতে চেয়েছেন, জমিন অস্বীকার করেছে। পাহাড়ের ওপর কোরআন নাজিল করতে চেয়েছেন, পাহাড় পর্যন্ত অস্বীকার করেছে, আসমান পর্যন্ত অস্বীকার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দারা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওপর যখন মানুষের ওপর কোরআন নাজিল করতে চাইলেন, মানুষ আল্লাহর দেওয়া যে ভারী গ্রন্থ আল কোরআনকে সুন্দরভাবে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সহজ, কোরআন কি না কঠিন? রাসূল পাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতি মিশনের মাধ্যমে রসুলের যে মিশন ছিল কোরআন কেন্দ্রিক, সেই কোরআন সম্পর্কে, কোরআনের পরিচয়, কোরআনের আজমত, কোরআনের মহত্ব, কোরআন মানলে কি উপকার, কোরআন না মানলে কি অপকার, কি ক্ষতি, কি গুনাহ, সেই সম্পর্কে আমরা সময়ের সংক্ষিপ্ততায় কিঞ্চিত পরিমাণে আলোচনা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, সকলে আমরা জানি কোরআন এই শব্দটা করউন শব্দ থেকে এসেছে। কোরআন শব্দটি আরবি করউন শব্দ থেকে এসেছে, কফ র হামজা, যার অর্থ হলো বারবার পাঠ করা, বহুল পঠিত, বারবার পাঠ করা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো, গোটা পৃথিবীর ভিতরে সব থেকে বেশি চলতে ফিরতে প্রতিযোগিতার মাধ্যমে যেই কিতাবটা সবচাইতে বেশি পাঠ করা হয়, এক আওয়াজে সমস্বরে বলেন তো সেই কিতাবের নাম আল কোরআন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই পৃথিবীর ভিতরে বহু মানুষ আপনি পাবেন যারা কি করে, কিতাব কিনে, বই কিনে তার বুকশেলফকে সাজায়, তার ঘরের বইয়ের যে তাক আছে সেই বইয়ের তাকগুলোকে সাজিয়ে রাখে। কিন্তু কোরআন শুধু কিনে ঘরে সাজিয়ে রাখার জন্য না, এই কোরআনকে বুঝতে হবে, এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনের পড়ার পরে কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি দান করেছেন? এই কোরআন দান করেছেন। কোরআন এমন একটি কিতাব, এই কোরআন নামাজের ভিতরেও তেলাওয়াত করা হয়, এই কোরআন নামাজের বাহিরেও তেলাওয়াত করা হয়, এই কোরআন ঘরেও তেলাওয়াত করা হয়। এই কোরআনকে কোরআনের মজলিসের আয়োজন করে সেইখানে তেলাওয়াত করা হয়। এই কোরআন মানুষ চলতে ফিরতে কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের প্রতিযোগিতা পর্যন্ত হয়, এবং এই কোরআন চলতে ফিরতে মানুষ ইউটিউবের মাধ্যমে, অডিও ভিডিও ইত্যাদি বহু কিছুর মাধ্যমে মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, মানুষ কোরআন তার নিজ কান দিয়ে শ্রবণ করতেছে। যেহেতু সব দিক লক্ষ্য করে বোঝা গেল এই কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। মোহতারাম হাজিরিন, আজকে আমরা পবিত্র কোরআনকে কয়েকটা প্রশ্ন করব যে কোরআন তোমার পরিচয় কি, এবং কোরআন সম্পর্কে মানব মনে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নাজিল করে, আয়াত নাজিল করে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এক এক করে কোরআনকে প্রশ্ন করব এবং কোরআন থেকে সেই প্রশ্নের উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসেন, পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার নামটা কি? কোরআনকে জিজ্ঞাসা করলাম, তোমার কি নাম? তোমার নামটা আমাদের একটু বলে দাও। কোরআন তার জবাব দিয়ে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন জবাব দিল, নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন। এটা কি কিতাব? সম্মানিত কোরআন। কোরআন তার নাম বলে দিল, এই কিতাবের নাম কি? কোরআন। এরপরে আসেন, কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআন তোমার আর অন্য কোনো নাম আছে নাকি? কোরআন ছাড়াও অন্য কোনো নাম কি তোমার আছে? কোরআন তার জবাব দিয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। কি নাম? ফুরকান। ফুরকান বলা হয় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যেই কিতাবের মাধ্যমে সত্য এবং বাতিলের মাধ্যমে পার্থক্য করা যায়, ওই কিতাবের নাম হলো ফুরকান। বলেন সুবহানাল্লাহ। কোরআনের শুধু ফুরকান নয়, আরো বহু নাম আছে। কোন কোন তাফসিরের কিতাবে ৭৮টি, কোন কোন তাফসিরের কিতাবে ৯৯টি পর্যন্ত নাম আছে। শুধু নাম নিয়েই যদি এক একটা আয়াত তেলাওয়াত করি তাহলে সময় শেষ হয়ে যাবে, অন্য কোনো বিষয়ে আলোচনা করা যাবে না। তাহলে কোরআন ছাড়া আমরা আরো একটা নাম জানলাম কোরআনের, সেটা হলো ফুরকান। সেটার নাম কি? ফুরআন। এরপরে কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন কোন সত্তার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছ? কোন মালিক তোমাকে নাজিল করেছে? কোন মহান প্রভু তোমাকে নাজিল করেছে? কোরআন তার জবাব দিয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আকাশ ও জমিনের মালিক, কুল কায়নাতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। অন্য কোন মানুষের কাছ থেকে এই কোরআনের মতো মহৎ কিতাব কি হতে পারে না? অবতীর্ণ হতে পারে না। এরপরে কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি তো আমাদের কাছে নাজিল হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন। কোন উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন? তোমাকে নাজিল করার জন্য উদ্দেশ্য কি সেটা আমাদেরকে একটু বলে দাও। কোরআন তার জবাব দিয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, ওগো নবী আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনকে আমি আল্লাহ পাক এমন ভাবে নাজিল করেছি, গোটা পৃথিবীর যা কিছু আছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আমি এই কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে যত সমস্যা আসুক না কেন, ধর্মীয় কোনো সমস্যা হোক, রাষ্ট্রীয় কোনো সমস্যা হোক, পারিবারিক কোনো সমস্যা হোক, ব্যক্তি জীবনের যত সমস্যা হোক না কেন, রাজনৈতিক জীবনের যত সমস্যা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যে নাজিল করে নাই। প্রত্যেকটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনের জন্য মিলাবেন এমন সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করে দিয়েছেন। আমার আপনার জীবনে প্রয়োজন হয়েছে আর সেইটা কোরআনে পাবো না, এমনটা হতে পারে না। তাহলে এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন কেন? ওয়াহুদাও ওয়া রাহমাতাও, এবং হেদায়েত এবং রহমত করেও পাঠিয়েছেন। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর যারা মুসলমান, আমরা যারা মুসলিম আছি তাদের সুসংবাদ হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি তো এখন দুনিয়াতে আসো, আছে না? এখন কোরআন কোথায়? দুনিয়াতে আছে। তো এই দুনিয়াতে আসার পূর্বে তোমার ঠিকানা কোথায় ছিল? তুমি কোন জায়গায় সংরক্ষিত ছিলে? তোমাকে কোথায় রাখা হয়েছিল? সেই জবাবটা যদি আমাদেরকে একটু বলে দিতা। কোরআন তার জবাব দিয়ে বলতেছে, সূরা বুরুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বরং এটা হলো কোরআন মাজিদ, সম্মানিত কোরআন, ফি লাউহিম মাহফুজ। এই কোরআন দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন সেখানে সংরক্ষিত ছিল,
সেইখান থেকে আল্লাহ রসুলের জিন্দিগিতে 23 বছরের জীবনে যখন যতটুকু দরকার, যখন যেই বিধানের দরকার, যখন যেই পরিমাণ দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প অল্প করে ততটুকুই কোরআন নাজিল করেছেন। যখন আমাদের যা প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের 23 বছরের জিন্দিগিতে সেই পরিমাণ কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, যদি প্রশ্ন করা হয় কোরআন, আমরা তো বুঝলাম তোমাকে লৌহে মাহফুজ থেকে নাজিল করা হয়েছে, কিন্তু কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে সেইটা যদি আমাদের একটু বলে দিতা। তোমার নাজিল হওয়ার মাসের নামটা কি সেটা যদি তুমি একটু বলে দিতা। কোরআন তার জবাব দিয়ে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদান, রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? আরবি 12 মাসের ভিতরে সবচাইতে সম্মানিত যেই মাস, সবচাইতে দামি যেই মাস, সবচাইতে মূল্যবান যেই মাস, সেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের কোন রাত্রে এবার নাজিল হলো? এরপরে কোরআনকে প্রশ্ন করলাম, আমরা বুঝতে পারলাম তোমাকে রমজান মাসে নাজিল করা হয়েছে, কিন্তু রমজান মাসের কোথায় কোন সময় তোমাকে নাজিল করা হলো? দিনে নাকি রাত্রে? কোন রাত্রে তোমাকে নাজিল করা হলো? কোরআন তার জবাব দিয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর কি যেই সেই রাত? না, লাইলাতুল কদরের ফজিলত মর্যাদা হইল 1000 মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ফজিলতপূর্ণ 1000 মাসের চাইতে যে রাতটা সব থেকে দামি, সেই দামি রাতে সেই দামি কিতাবকে, সেই দামি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক এক করে কোরআনের মর্যাদা বলতেছিলাম, এক এক করে কোরআনকে প্রশ্ন করলাম, আর এক এক করে কোরআন তার জবাবও দিয়ে দিতেছে। এরপরে আসেন, যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন অনেকে তোমাকে পড়তে ভয় পায়, অনেকে মনে করে তুমি অনেক কঠিন, তোমাকে তেলাওয়াত করা অনেক কঠিন, তোমাকে পাঠ করা অনেক কঠিন। তুমি যদি আমাদের একটু বলে দিতা যে তুমি কঠিন নাকি সহজ, তাহলে আমাদের জন্য একটু কি হতো? সহজ হতো। কোরআনকে যখন এই প্রশ্ন করলাম, কোরআন তখন তার জবাব দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। এই কোরআন কোনো কঠিন বিষয় নয়, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কি পাওয়া যাবে না? ভয় পাওয়া যাবে না। কোরআন বলতেছে আমি সহজ, আমি কেন মনে করব কোরআন কঠিন? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেই নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ওপর দিতে চেয়েছেন, পাহাড় কোরআনকে নেওয়ার জন্য অস্বীকার করেছে। জমিনের ওপর কোরআন নাজিল করতে চেয়েছেন, জমিন অস্বীকার করেছে। পাহাড়ের ওপর কোরআন নাজিল করতে চেয়েছেন, পাহাড় পর্যন্ত অস্বীকার করেছে, আসমান পর্যন্ত অস্বীকার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দারা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওপর যখন মানুষের ওপর কোরআন নাজিল করতে চাইলেন, মানুষ আল্লাহর দেওয়া যেই ভারী গ্রন্থ আল কোরআনকে সুন্দরভাবে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সহজ, কোরআন কি না কঠিন? না ভাইরা, দুনিয়ার একটা নিয়ম আছে, সেটা হলো যেই জিনিসটা মানুষের বেশি প্রয়োজন, ওই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজলভ্য করে দেয়। একটা এক্সাম্পল, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো, বলেন তো মানব জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, একটা হলো স্বর্ণ আর একটা হলো লোহা। বলেন তো
স্বর্ণের দরকার মানব জীবনে দৈনন্দিন বেশি দরকার নাকি লোহার বেশি দরকার? কিসের দরকার বেশি বলেন তো, স্বর্ণ নাকি লোহার? লোহার। মাইকে কথা বলতেছে, এখানেও লোহা। এই যে উপরে ফ্যান চলতেছে, সেখানেও লোহা। পানির বুকে বড় বড় স্টিমার জাহাজ চলে, সেখানেও লোহা। আকাশে রকেট বিমান উড়ে যায়, সেখানেও লোহা। একেবারে সুই থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ বিষয় পর্যন্ত প্রতিদিন কি আছে? লোহার ব্যবহার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে কি করেছেন? সহজলভ্য করে দিয়েছেন। স্বর্ণের ব্যবহার মা বোনদের জন্য ছাড়া আর তেমন কোনো মৌলিক কাজে কি হয় না? লাগে না। কিন্তু লোহা আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে কি করেছেন? আমাদের হাতের জন্য সহজলভ্য করে দিয়েছেন পাওয়াটাকে। ঠিক তেমনিভাবে আমাদের জন্য পানির দরকার, পানি আল্লাহ সহজ করে দিয়েছেন। আমাদের জন্য বাতাস দরকার, অক্সিজেন দরকার, আল্লাহ অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। নাকি কোনোদিন ফেরেশতারা এসেছে বিল নেওয়ার জন্য? আসেনি? কোনোদিন ফেরেশতা এসেছে বিলের কাগজ নিয়ে? কোনোদিন আসে নাই। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা নিঃশ্বাস নিতেছি, আবার প্রবেশ করাচ্ছি, অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাইঅক্সাইড ফেলতেছি। একদিনও ফেরেশতা আসে নাই আমার কাছে কি আনার জন্য? বিল নেওয়ার জন্য। অথচ আইসিইউতে যদি ঢোকানো হয়, তাহলে মিনিটে মিনিটে কি ওঠে? বিল উঠতে থাকে। তখন অক্সিজেনের বিল বোঝা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অক্সিজেন দৈনন্দিন বাঁচার জন্য প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য এটা কি করে দিয়েছেন? ফ্রি করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনে কোরআন সবচাইতে বেশি দরকার। দুনিয়াতেও যেমন কোরআনের দরকার, আমার দুচোখ বন্ধ হওয়ার পরেও কি দরকার? কোরআনের দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন। কেমন সহজ করে দিয়েছেন? দেখা যায় যে 7 বছর, 8 বছর, এমনকি 6 বছরের বাচ্চারাও পর্যন্ত এই পবিত্র 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। আছে না নাই? আছে। ভরি ভরি ইতিহাস, বহুত সন্তান, বহুত শিশু আল্লাহ রাব্বুল আলামিন আমার বাংলার জমিনে এই প্রমাণ রেখে দিয়েছেন। কোরআন যদি কঠিনই হতো, তাহলে মানুষের সিনায় এই কঠিন জিনিসটাকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের অল্প কয়েকদিনে 4 মাস, 3 মাস, এমনকি 40 দিনও কোরআন মুখস্থ করে, এমনও নজির বাংলার জমিনে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি জানলাম? এই কোরআনকে আল্লাহ কঠিন বানায় নাই, কোরআনকে আল্লাহ কি বানিয়েছেন? সহজ বানিয়ে দিয়েছেন। আমি পড়ি না, আমি ধরতেও চাই না, আমি তেলাওয়াতও করি না, কবে যে বাসায় কিনে ওই উপরে তাকে রেখে দিয়েছি। কোনোদিনও যে চেষ্টা করলাম না কোরআনকে তেলাওয়াত করার জন্য, কোনোদিনও চেষ্টা করলাম না একটু বোঝার জন্য। শিখারও সময় পেয়েছি, শিক্ষারও সুযোগ পেয়েছি, সেখানেও নিজেকে মনোনিবেশ করলাম না। আর যদি বলে দেই বয়স হয়ে গিয়েছে, কোরআন পড়তে কষ্ট হয়, এই অজুহাত কিন্তু আল্লাহর কাছে দিলে হবে না। এরপরে আসেন, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমাকে যদি কেউ মানে তাহলে তার লাভ কি হবে? ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে তোমাকে যদি কেউ অনুসরণ করে তাহলে তার লাভ কি হবে? কোরআন তার জবাব দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, কোরআন যে ব্যক্তি দুনিয়ার বুকে না পালন করবে, ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন বাস্তবায়ন করবে, সর্ব অবস্থায় যে ব্যক্তি কোরআনের প্রতি আমল করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে চলার পথে তার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনে তার কোনো চিন্তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন মানেন, কোরআন আপনার জন্য দুনিয়ার জীবনকে সহজ করে দিবে, দুনিয়াতে চলার পথে আর কোনো চিন্তা থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তো সহজভাবে পার হয়েই যাবেন, আখিরাতের জীবনেও কি থাকবে না? কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তির ব্যাপারে কোনো চিন্তা থাকবে না। এরপরে আসেন, যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে মানলে এই পুরস্কার আছে, সেটা তো জানতে পারলাম, কিন্তু দুনিয়ার বুকে তোমাকে যদি কেউ না মানে, কোরআন যদি কেউ ছেড়ে দেয়, কোরআনের প্রতি যদি কেউ আমল না করে, তাহলে তার ক্ষতি কি হবে? তাহলে তার গুনাহ কি হবে? তাহলে তার অপরাধটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা
124 এবং 25 নম্বর আয়াতে সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি কোরআন থেকে তার মুখকে ফিরিয়ে নেবে, কোরআন থেকে তার মুখ সরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা বলেন তার দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের প্রতি আমল করবে না, তার দৈনন্দিন জীবনটা, তার বাস্তবিক জীবন অনেক উচ্চাঙ্গে থাকবে, কিন্তু তার ওই জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দেবেন। তার টাকা পয়সার কোনো অভাব থাকবে না, তার ধন সম্পদের কোনো অভাব থাকবে না, তার বডিগার্ড সিকিউরিটির কোনো অভাব থাকবে না, তার সব কিছু থাকবে, কিন্তু সে খাইতে বসেও শান্তি পাবে না, ঘুমাইতে গেলেও শান্তি পাবে না, চলাচল করতেও শান্তি পাবে না, কোনো কাজে সে শান্তি পাবে না। কারণ কোরআন থেকে মুখ সরিয়ে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিয়েছেন। আমি আপনি যেই কাজ কোনো রকম হাত দিয়ে খেতে বসে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে ফেলি, যারা কোরআনকে ঠিকমতো মানে না তাদের দেখেন তাদের জীবন কিনা এত সহজ না। খাইতে বসলেও তাদের টেনশন হয়, ঘুমাতে গেলেও তাদের টেনশন হয়, চারিদিক থেকে এত বিপদের সম্মুখীন হতে হয় যে তাদের চিন্তার কোনো অভাব থাকে না, পেরেশানির কোনো অভাব থাকে না। তাহলে দুনিয়াতে তাদের সব থাকবে ঠিক, আল্লাহ সবই দিবেন, কিন্তু কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তার জীবনের কোনো কিছুই সে উপভোগ করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, শুধু তাই নয়, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে কি করে দেওয়া হবে? অন্ধ বানিয়ে দেওয়া হবে। তাদের চোখ থাকবে, কিন্তু চোখ দিয়ে তাদের কোনো দৃষ্টি থাকবে না। যখন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবেন, তখন এই লোকগুলি আল্লাহর কাছে প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? সূরা তাহার 125 নম্বর আয়াতে আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকগুলি প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকগুলি জবাব দিয়ে বলবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা, আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় কেন ওঠালেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমরা সব কিছু দেখতে পেতাম, আপনি আমাদেরকে হাসরের ময়দানে কেন অন্ধ অবস্থায় উঠালেন? তারা যখন এই প্রশ্ন করে ফেলবে, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনি ভাবে তোমাদের কাছে আমার নিদর্শন এসেছিল, দুনিয়ার বুকে আমি নবীজির প্রতি কোরআন নাজিল করেছিলাম, কোরআন তোমাদেরকে আমল করতে বলেছিলাম, কোরআন দিয়ে তোমাদের জীবন পরিচালনা করতে বলেছিলাম, ফানাসি তাহা, তোমরা কোরআন ভুলে গিয়েছিলে, কোরআন ধরেও দেখো নাই, কোরআন আমল করেও দেখো নাই, কোরআনের প্রতি তেলাওয়াত করো নাই, কোরআনের প্রতি মহব্বত দেখাও নাই, কোরআনের প্রতি আমলও করো নাই, কোরআনটা তেলাওয়াত করেও দেখো নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমরা যেমন দুনিয়ার বুকে আমার কোরআন থেকে ভুলে গিয়েছিলে, এই জন্য আজকে হাসরের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি যদি দুনিয়াতে কোরআন ভুলে যাই, হাসরের ময়দানে আমাকে ভুলে যাবেন কে? আল্লাহ। এর বাস্তব হবেই হবে। আমি দুনিয়াতে কোরআন ছেড়ে দিব, দুনিয়ার প্রতি আমি কোরআনের প্রতি কোনো মহব্বত দেখাবো না, কোনো আকৃষ্ট দেখাবো না, কোনো ভালোবাসা দেখাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার থেকে কোরআনকে কি নিয়ে যাবেন? মুখ ফিরিয়ে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ, কোরআনকে আপনি যে নাজিল করেছেন, আপনি কি নাজিল করেই ছেড়ে দিয়েছেন নাকি এর হেফাজতের জিম্মাদারও নিয়েছেন? কোরআন জবাব দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই কোরআন আমি অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন হেফাজতের জিম্মা আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আজকে 1447 হিজরির 1 তারিখ। 1447 হিজরি পূর্বে প্রায় 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেই সাহাবায়ে কেরামের যুগে কোরআন উটের উপরে, কোরআন উটের চামড়ার উপরে লেখা হয়েছে, গাছের পাতার উপরে কোরআন লেখা হয়েছে, পাথরের উপর কোরআন লেখা হয়েছে। ওই সময় যেইভাবে কোরআন লেখা হয়েছে, আজ কম্পিউটারে টাইপিংয়ের যুগে এসেও হুবহু সেই একই কোরআন আছে। একটা জের জবর পেশ কেন, কোরআনের একটা নক্তার ভিতরেও কোনো পরিবর্তন নাই। বলেন আল্লাহু আকবার। কোরআন যে পরিবর্তন হয় নাই, অতীতকালেও পরিবর্তন হয়নি, বর্তমানেও কোরআন পরিবর্তন হয় নাই, ভবিষ্যতেও কোনোদিন কোরআন পরিবর্তন হবে না। দুনিয়া সব শেষ হয়ে যাবে, সব কিছুর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের হেফাজতের জিম্মা নিজ হাতে নিয়ে নিয়েছেন, দুনিয়ার অন্যান্য সমস্ত ধর্মীয় গ্রন্থের ভিতরে পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের ভিতরে একটা পরিবর্তন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরার জন্য বহু মানুষ চেষ্টা করেছে, কোরআনের ভুল বের করার জন্য পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে। যারা কোরআনের ভুল ধরতে চেয়েছে তাদের নিজেদের জীবনের ভুল শুধরে গেছে, কোরআনের ভুল তারা বের করতে পারে নাই। সংক্ষেপে একটা ঘটনা বলে দেই, ঘটনা বলেই শেষ করে দেব। ফ্রান্সের এক বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি, অনেকে নাম ছিলেন। একজন তিনি মমি জার্নালিস্ট ছিলেন, মমিদের সম্পর্কে তিনি গবেষণা করতেন। এই ডক্টর মরিস বুকাইলি একবার আরবদের এক শায়েকদের একটা সমাবেশে গেলেন। তিনি সেখানে শায়েকদের মুখে শুনলেন আরবি শায়েকেরা বলা বলি করতেছে, তারা আয়োজন করতেছে, তেলাওয়াত করতেছে, তারা চিৎকার দিয়ে বলতেছিল যে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। তো এই কথা ওই ডক্টর মরিস বুকাইলি যখন শুনতে পেলেন, তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে এই কোরআনের ভুল কে বলেছে নাই? অন্যান্য সমস্ত ধর্মীয় গ্রন্থে কোরআনের ভুল আছে, আর কোরআনের ভুল থাকবে না এমনটা হতে পারে না। উনি চিন্তা করলেন যে আমি এখনই গিয়ে কোরআনের ভুল বের করার চেষ্টা করব। বলেন নাউজুবিল্লাহ। ডক্টর মরিস বুকাইলি তার অফিসে চলে গেলেন, কোরআন নিয়ে বসে পড়লেন। খোলার পরে দেখেন কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? আরবি ভাষায় লেখা। তিনি তখনও আরবি জানতেন না। তিনি এক আরবি শায়েকের কাছে ফোন দিলেন, বললেন প্রতি গ্রীষ্মকালে আমি 2 মাসের জন্য ছুটি পাই, আমি ওই সময়টাকে তোমার কাছ থেকে আরবি শেখার জন্য চেষ্টায় থাকতে চাই। এইভাবে করতে করতে টানা 5 বছর মিলে ডক্টর মরিস বুকাইলি কোরআন শেখার জন্য আরবি ভাষা শিখে ফেললেন, খুব ভালোভাবে শিক্ষা গ্রহণ করলেন, যাতে করে তিনি কোরআনের ভুলটা বের করতে পারেন। ভাষা শিক্ষা করে আসার পরে দীর্ঘ 5 বছর পরে তিনি কোরআন নিয়ে বসে পড়লেন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরোটা কোরআন তিনি তেলাওয়াত করে ফেললেন। আল্লাহু আকবার, আল্লাহর কি কারিশমা! একটা ভুল পর্যন্ত তিনি কোরআন থেকে বের করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে সবার সামনে বলে দিলেন, আমি তো কোরআনের ভুল বের করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু কোরআনের ভুল বের করতে গিয়ে আমার জীবনের ভুল ধরা পড়ে গিয়েছে। এই জন্য আমি সবার সামনে সমস্বরে বলে দিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে কোরআনের বিরোধিতা করেছে, এখনো আছে, সামনেও থাকবে। কিন্তু যারাই কোরআন ধ্বংস করতে এসেছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কেউ কোনোদিন কোরআনকে ধ্বংস করতে পারবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে। যেইভাবে আমি শিক্ষা গ্রহণের সুযোগ পাই না কেন, ওইখান থেকে আমাকে লুফে নিতে হবে। আমার বয়স যাই হোক না কেন, কোরআন শিখি নাই, এখন সুযোগ পেয়েছি, এই জন্য
কোরআনকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। নতুবা কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা না করি, কিয়ামতের ময়দানে কিন্তু জাহান্নামে আমাকে যেতে হবে, এর ভিতরে কিন্তু কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন বুঝে কোরআনের উপর আমল করা তৌফিক দান করেন, আমিন।